আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ। তখন বলেন 6.42 পড়িম। ইয়ার আগর ভিডিওত কি 1 আর 2 করা আছে, 1 আর 2 করিছো। এই দুটা অঙ্কর কি লিংক ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়া থাকিব, এটা ভিডিও ডেসক্রিপশন দিয়া থাকিব। আজি আমি 3 নম্বরটা পড়িম। 3 নম্বর কোশ্চেনটা কি কইছে চাবা। চিত্র 6.44 একে ভূমি BC এর উপরত ABC আর DBC দুটা ত্রিভুজ। চিত্র কি আছে, এটা আছে ABC হল কি ভূমি, এই ভূমির উপরত কি ABC এটা ত্রিভুজ, তার পিছত কি DBC এটা ত্রিভুজ, এটা আমাকে দিয়ে আছে। তারপর কি কইছে যে যদি ADA BC ADA কি করে, ADA কি BC ও বিন্দু ছেদ করে, তেনতে দেখো যে কালি ত্রিভুজ ABC কালি DBC এই দুটা ত্রিভুজের কালির অনুপাত ইজ ইকুয়াল টু AO ডিভাইড বাই DO। এই দুটা বাহুর কি অনুপাত আমাকে উলিয়াবো লাগে, মানে এইটা ত্রিভুজের কালি এইটা বাহুর অনুপাত আর এইটা বাহুর অনুপাত আমাকে কি উলিয়াবো লাগে। তো সাব স্টুডেন্টস এটা একেবারে সহজ হয়, তো আমি লগকে কাম করে দিম। তো স্টুডেন্টস আমাকে কি দেখুয়াবো লাগে, দেখুয়াবো লাগে যে কি এ আর মানে কালি কি কোনটো কালি ত্রিভুজ ABC কালি ডিভাইড বাই কালি DBC কালি, এইটো কালি উলিয়াব লাগে। ইয়ার অনুপাতটো কি আছিল আৰু কি এই বাহু দুটাৰ আৰু এই বাহুৰ কি অনুপাত ওলাব লাগে যে AO ডিভাইড বাই DO। এটা আমাক কি প্রমাণ কৰিব লাগে বা দেখুৱাব লাগে। এইটো ত্রিভুজের কালি ABC ত্রিভুজের কালি আকৌ DBC ত্রিভুজের কালি, তাৰপিছত AO ডিভাইড বাই DO এই বাহুটো কি আমাক ওলাব লাগে। তো সাব স্টুডেন্টস এইটো এতিয়া আমি উলিয়াম। তো স্টুডেন্টস আমাক কালি ওলাবলৈ হলে কি, এটা আমাক কি যেহেতু কালি ওলাব কৈছে তেনেহলে আমি এই ত্রিভুজটো ABC ত্রিভুজের ওপৰত আমি এটা লম্ব আঁকি লম। এই লম্বটো কি আমি এনেকুৱা কি এর পৰা মানে BC এর ওপৰত লম্ব আঁকি লম। যেহেতু আমার ত্রিভুজের কালি আমি কি জানো ভাব ইনটু ভূমি ইনটু উন্নতি, সেই কারণে আমি এটা লম্ব আঁকি লম তাকে দিয়া। তাৰপিছত আমি কি কৰিম, BCৰ ওপৰত কি ABC ত্রিভুজের ওপৰত আমি কি এটা লম্ব লৈছো, তাহলে DBCৰ ওপৰত এটা কি লম্ব লম লোৱা। তো লম্ব লৈছো, ইয়াৰ নাম কি দিম আমি, ইয়াৰ নামটো দিবে তোমালোকে ইয়াৰ বুলি নাম দিবা, আৰু ইয়াৰ নামটো তোমালোকে কি দিবা, এর নামটা তোমালোকে M দিবা। তো এই এল এটা লম্ব হল আৰু DM এটা লম্ব হল। তো এটা তোমালোকে অঙ্কনত লিখি দিবা। সে অঙ্কনত কি লিখিবা যে অঙ্কনত কি লিখিবা যে এল লম্ব কি হল, লম্ব এইটো BC লম্বটো কি এল আঁকি লৈছো আমি, এইটো অঙ্কন কৰিছো। তাৰপিছত আমি কি লিখিম যাৰো কি DM এইটো লম্ব কাৰ, DM লম্বটো কি এইটো লম্ব হল কি BC লম্ব, এটা আমি অঙ্কন কৰিছো। তো সাব স্টুডেন্টস আমি কি করিম ALO এইটো ত্রিভুজ আকৌ DMO এইটো ত্রিভুজ আমি চাম এই দুটা ত্রিভুজ সদৃশ হয় না নহয়। আমি কি লিখিম যে এতিয়া আমি প্রমাণ কৰিম, প্রমাণ তোমালোকে দেখুৱাব লিখিব পাৰা কি যে ত্রিভুজ ALO আৰু ত্রিভুজ DMO ৰ পৰা এটা আমি লিখিম। তাৰপিছত আমি কি লিখিম চাবা স্টুডেন্টস, এইটো যে আছে এই কোণটো যে আছে এইটো হল 90 ডিগ্রি, এইফালে কি আছে 90 ডিগ্রি, এইফালে যদি 90 ডিগ্রি হয় এইফালে কি আছে 90 ডিগ্রি, যেহেতু এটা উলম্ব ভাবে ঠিক হয়ে আছে। তো আমি কি লিখিম যে অ্যাঙ্গেল ALO ইজ ইকুয়াল টু কিমান 90 ডিগ্রি, তাৰপিছত কি অ্যাঙ্গেল DMO ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 90 ডিগ্রি। তো এই দুটা 90 ডিগ্রি হলে আমি এই দুটা আমি সমান লিখি পাৰো যে অ্যাঙ্গেল ALO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল DMO, এই দুটা আমি সমান লিখি পাৰো। তাৰপিছত আমি কি লিখি পাৰো সাব স্টুডেন্টস, এই কোণটো DMO ত্রিভুজৰ কি ও কোণটো আৰু ALO ত্রিভুজৰ কি এই কোণটো আমি কি জানো বিপ্রতীপ কোণ, ও কোণ দুটা আমি কি জানো বিপ্রতীপ কোণ। লিখি দিবা যে অ্যাঙ্গেল O ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল O, এই দুটা আমি কি লিখি পাৰো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ লিখি পাৰো এটা আমি। তাৰপিছত আমি চাবা স্টুডেন্টস এই ত্রিভুজ দুটা আমি কি সদৃশ লিখিব পাৰো যে কোন কোন শর্তের মতে এই ত্রিভুজ দুটা আমি সদৃশ লিখিব পাৰো, যেনেকৈ লিখিব পাৰো যে থেকে
ত্রিভুজ এ এল ও সদৃশ ত্রিভুজ ডি এম ও কি শর্ত মতে লিখি পারো সদৃশ এ এ মানে কোন কোন শর্ত মতে কোন কোন শর্ত মতে আমি কি লিখি পারো এই ত্রিভুজ দুটা সদৃশ তারপর আমি কি লিখি পারো যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত আমি কি সমান লিখি পারো যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত আমি সমান লিখি পারো তেন আমি কি লিখিম সাব স্টুডেন্টস যে এই এ এল আর ডি এম হল লম্ব তেনেহলে এ এল আমি কি এ এল অনুপাত ডি এম লিখিম যে এ এল অনুপাত ডি এম ইজ ইকুয়াল টু তারপর আমি কি লিখিম যে এ ও ডিভাইড বাই ডি ও লিখিম কি লিখিবা এটা বাহুর অনুপাত লিখিম আমি যে এ ও ডিভাইড বাই ডিও এটা তোমালোকে ডিও লিখিব পারা বা ওডিও লিখিব পারা এটা কি কথা এক তোমালোকে সমীকরণ নাম্বার 1 নম্বর দিয়ে দিবা তারপর আমি কি লিখিম সব স্টুডেন্টস এটা আমি ত্রিভুজের কালি বলিয়াম সবা যে এ আর মানে কি কালি ত্রিভুজ এ বি সির কালি ডিভাইড বাই এ আর ত্রিভুজ ডি বি সির কালি এ বি সির কালি কি হবে সবা এটা ত্রিভুজ এ বি সির কালি আমি ত্রিভুজের কালি কি জানো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি এইটো কি বিসি হল কি ভূমি আর এ হল কি লম্ব তে এরপর আমি এটা ত্রিভুজ লিখিম যে হাফ ইন্টু ভূমি মানে কি মান ভূমি মানে কি বিসি ইন্টু লম্ব উন্নতি বা লম্ব উন্নতি বা লম্ব লম্ব কি মান হবো এ এল তারপর কি এটা ত্রিভুজ সামিতিয়া এটা ত্রিভুজের কালি ডি বি সি কালি কি ডি বি সির কালি এ ডি এমটা হল কি লম্ব আর বিসি হল কি ভূমি তাহলে আমি কি লিখিম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি ভূমি মানে বিসি ইন্টু উন্নতি কি মান আছে ডিএম এরপর আমি কি লিখি পারবো হাফ টু আর হাফ টু ক্যান্সেল করি পারবো বিসি বিসি ক্যান্সেল করি পারবো তাহলে কি মান থাকে এ এল ডিভাইড বাই ডিএম তো আমি কি পাইছো যে এ এল ডিভাইড বাই ডিএম তো স্টুডেন্টস এটু সমান সমান আমি কি লিখি পারো এটা আমি 1 নম্বর সমীকরণ কি পাইছো যে এ এল ডিভাইড বাই ডিএম এটু সমান সমান আমি এটা লিখি পারো তাহলে আমি লিখি পারো যে এতে কি ত্রিভুজ এই কালি ত্রিভুজ এ বি সির ডিভাইড বাই কালি টি বি সির কালি আমি কি লিখি পারো এ ও ডিভাইড বাই ডিও এটা তোমাকে কি করিবা যে 1 নম্বরের পরা একর পরা এটা আমি কি একর পরা লিখি পারো যেহেতু এটু আমি পাইছি এটা সমান সমান কি জানো এ ও ডিভাইড বাই ডিও এটু ঠাইতে আমি এ ও ডিভাইড বাই ডিও বহাই দিছো এটা আমাকে কি প্রমাণ করিব লগিয়া আছিল স্টুডেন্টস আমাকে কি এটা আমাকে দেখাবো লাগে যে ত্রিভুজ এ ও ডিভাইড বাই ডিও এলাকে করিব লগিয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিও বিলাক যদি ভালো লাগে তোমালোকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করিবে আর যদি কি অসুবিধা থাকে কোনো ডাউট থাকে মানে কমেন্ট করিবে আর ইয়ার এটু চ্যাপ্টারের পিছত কোনটো চ্যাপ্টার লাগে হেতু তোমালোকে কমেন্ট করিবে আমি তোমাক সলিউশন সহজ ভাষাত সলিউশন করি দিবলৈ চেষ্টা কৰিম